ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমরা আলোচনা করব এমন এক গ্রন্থ সম্পর্কে যা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের পথপ্রদর্শক, শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা এমন এক জ্ঞান ভাণ্ডার যা হাজার বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজও ঠিক তেমনি জীবনের প্রতিটি মুহূর্তেই প্রযোজ্য। গীতা শুধু হিন্দুদের জন্য নয়, বরং সমস্ত মানবজাতির জন্য এক সার্বজনীয় উপদেশ। এটি আমাদের শেখায় কিভাবে কর্ম করতে হয়, কিভাবে মনকে স্থির রাখতে হয় এবং কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকা যায়। ভগবদ গীতার শিক্ষা শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন যখন তার আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। এই উপদেশই পরে পরিচিত হয় শ্রীমদ্ ভগবদ গীতা নামে। জীবনের, কর্মের, ধর্মের ও আত্মার বিজ্ঞান, জীবনের উদ্দেশ্য বোঝায়। গীতা বলে মানুষ যেমন ভাবে তেমনি সে ফল পায়। গীতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য কেবল ভোগ নয়, বরং আত্মজ্ঞান ও ঈশ্বর প্রাপ্তি। শ্রীকৃষ্ণ বললেন কর্মের গুরুত্ব। আমাদের অধিকার কেবল কর্মে, ফলের উপর কখনোই নয়। এই শিক্ষাই আমাদের শেখায় নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থভাবে কাজ করা জীবনের মূল ধর্ম। যখন জীবনের সমস্যা আসে, গীতা বলে সুখে দুঃখে যিনি সমভাবে ধারণ করেন তিনিই সত্যিকারের জ্ঞানী। গীতা শেখায় মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগের মাধ্যমে তা সম্ভব হয়। আজকের যুগে যখন মানসিক চাপ বাড়ছে, গীতার এই শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয়। ভক্তি ও আত্মসমর্পণ। গীতা বলে সমস্ত ধর্ম ও কর্তব্য ত্যাগ করে একমাত্র আমাতে আশ্রয় নাও। এটি আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ। জ্ঞান ও বিজ্ঞান। গীতায় বলা হয়েছে জ্ঞান মানে কেবল বইয়ের তথ্য নয়, বরং জীবনের ভেতরের সত্যাকে জানা। অজ্ঞানতা থেকেই জন্ম মৃত্যুর বন্ধন, আর জ্ঞানই সেই বন্ধন ছিন্ন করে মুক্তি দেয়। গীতা ও আধুনিক যুগ। আজকের ব্যস্ত জীবনে গীতার শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। যেখানে প্রতিযোগিতা, চাপ, মানসিক অশান্তি, সেখানে গীতা আমাদের বলে মনকে স্থির রাখো, নিজের কর্তব্য করো, ফলের চিন্তা কখনোই করো না। গীতা আমাদের জীবন পরিবর্তন করে। যিনি গীতা পড়েন ও বুঝে পালন করেন, তার জীবনে স্থিরতা আসে, ভয় দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে। কারণ গীতা মানুষের অন্তরের জাগরণ ঘটায়। গীতা কেবল ধর্ম নয়, দর্শন। ভগবদ গীতা একটি আধ্যাত্মিক দর্শন, যেখানে বিজ্ঞান আছে, মনোবিজ্ঞান আছে, নীতি আছে এবং জীবনযাপনের বাস্তব শিক্ষা আছে। বন্ধুগণ, গীতা এক জীবন্ত গ্রন্থ। প্রতিদিন যদি আমরা কয়েকটি শ্লোক পড়ি, তার অর্থ ভাবি এবং জীবনে প্রয়োগ করি, আমাদের জীবন বদলে যাবে। আমরা বুঝব ভগবান দূরে নন, আমাদের অন্তরেই আছেন। ভগবদ গীতা কেবল পড়ার বই নয়, জীবনে ধারণ করার গ্রন্থ। যে গীতা জানে সে জীবনের অর্থ জানে। তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবদ গীতা পড়ুন, তার শিক্ষা জীবনে প্রয়োগ করুন। আপনার দুঃখ, ভয় ও উদ্বেগ সব কিছুই দূর হবে। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। হারিয়ে যাওয়া আত্মশক্তি ফিরে পেতে রোজ শুনুন ভগবদ গীতা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।